الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين، أما بعد، فأرحب بكم أيها الطلاب والطالبات ترحيبا حارا في درس المحادثة العربية الرابع من دروس دورة التدريب الشامل Arabic All Skill কোর্সের চতুর্থ নাম্বার স্পোকেন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। وأرجو أن درس اليوم سيكون ممتعا ومفيدا إن شاء الله। এবং আশা করছি আমাদের আজকের ক্লাসটি উপভোগ্য এবং উপকারী হবে ইনশাআল্লাহ। فدرس اليوم ينقسم إلى ثلاثة أجزاء। আমাদের আজকের ক্লাসটি তিন ভাগে বিভক্ত হবে। ففي الجزء الأول نحن نقرأ المفردات। আমরা প্রথম ভাগে আমরা কিছু মুফরাদাত পড়ব, ভোকাবুলারি বা শব্দাবলী পড়ব। ওয়াফিল জুজই তানি নাহনু নাকরাউ হিওয়ারাইন। আর দ্বিতীয় ভাগে আমরা দুটি হিওয়ার পড়ব। ওয়াফিল জুজইল আখির নাহনু নাকরাউ আত-তা'বিরাত। আর সর্বশেষ ভাগে আমরা কিছু তা'বির পড়ব। الآن أنا أشارك معكم الشاشة। এখন আমি আপনাদের সাথে স্ক্রিন শেয়ার করছি। স্ক্রিন কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এটা একটু আমাকে মেসেজে জানাবেন আপনারা। একজন টেক্সটে লিখে জানান স্ক্রিন কি দেখা যাচ্ছে স্পষ্টভাবে এবং আমার কথা শোনা যাচ্ছে কিনা। طيب شكرا شكرا المفردات المتعلقة بالسكن। আজকে আমরা পড়বো এমন কিছু শব্দাবলী যেগুলো হচ্ছে বসত বাড়ির সাথে সম্পর্কিত, বাসা বাড়ির সাথে সম্পর্কিত, বাসা বাড়ি রিলেটেড কিছু মুফরাদাত আজকে আমরা পড়বো। প্রথম শব্দ আমরা দেখতে পাচ্ছি মুআজ্জিরুন। আমরা যখন মুফরাদাত পড়বো তখন আমরা লক্ষ্য করব আমাদের তালাফুজ বা আমাদের উচ্চারণটা যাতে শুদ্ধ হয়, ঠিক আছে? অর্থের পাশাপাশি আমরা এই জিনিসটা লক্ষ্য করব। মুআজ্জিরুন, মুআজ্জিরুন ইয়ানি বাড়িওয়ালা, যিনি বাড়ি ভাড়া দেন ওনাকে বলা হয় মুআজ্জিরুন। ইজারুন, ইজারুন ইয়ানি ভাড়া, এই যে ভাড়ার যে প্রসেসটা আছে, ভাড়া নেওয়া হয়, ভাড়া, এটাকে বলা হয় ইজারুন। মুখাত্তাতুন, মুখাত্তাতুন ইয়ানি হাউজিং বা প্রকল্প। বিভিন্ন যে হাউজিং থাকে এই হাউজিং কে বা প্রকল্পকে বলা হয় মুখাত্তাতুন। কিতাউন, কিতাউন ইয়ানি সেক্টর, ঠিক আছে? ঢাকার বিভিন্ন এলাকাগুলোতে যেমন উত্তরাতে সেক্টর আছে না, এই কিতাউন, কিতাউন বলা হয় সেক্টর। হাম্মামুন, হাম্মামুন ইয়ানি বাথরুম, ঠিক আছে? বাথরুম বলতে একটা জিনিস আমাদের ক্লিয়ার থাকতে হবে যে হাম্মাম বলতে মূলত বোঝানো হয় গোসলখানা। তো বর্তমানে যেহেতু আমাদের গোসলখানা আর টয়লেট মানে আমাদের শাওয়ার আর টয়লেট তো অ্যাটাচ থাকে, সে কারণে সেগুলোকে আমরা হাম্মামুন বলতে পারি। তবে নর্মালি শুধু ডেডিকেটেড গোসলখানাকে বলা হয় হাম্মাম। এরপরে যে শব্দ আসছে মিরহাবুন, মিরহাবুন ইয়ানি টয়লেট, শৌচাগার যেটাকে বলা হয়। বাথরুম বলতে যেটা আমরা বুঝি সেটা হচ্ছে মিরহাবুন। সাতহুন, সাতহুন ইয়ানি ছাদ। আরদিয়াতুন, আরদিয়াতুন ইয়ানি ভূমি, ভূমিকে বলা হয় আরদিয়াতুন। সাকফুন, সাকফুন অর্থ ছাদ। এখানে সাতহুন আর সাকফুনের মধ্যে কিছু সূক্ষ্ম পার্থক্যের কথা অনেকে বলে থাকেন, সেদিকটা আমরা যাব না। আমরা সাতহুন অর্থ ছাদই বুঝবো এবং সাকফুন অর্থ ছাদ। হাইতুন, হাইতুন ইয়ানি দেয়াল, ঠিক আছে? আমরা হয়তো অনেকে আরেকটা শব্দ জানি জিদারুন, জিদারুন অর্থ যেমন দেয়াল, হাইতুন অর্থ দেয়াল। বাবুন, বাবুন ইয়ানি দরজা। সুব্বাকুন অথবা নাফিযাতুন, এর অর্থ হচ্ছে জানালা। জানালার জন্য আপনি সুব্বাকুনও ব্যবহার করতে পারেন, নাফিযাতুনও ব্যবহার করতে পারেন।
আকদুন, আকদুন ইয়ানি চুক্তি। ঠিক আছে, যে কোনো ধরনের চুক্তিকে বলা হয় আকদুন। সেটা ব্যবসায়িক চুক্তি হতে পারে, তাহলে আকদুত তিজারা। বৈবাহিক চুক্তি হতে পারে আকদুন নিকাহ, এরকম। মাউন, মাউন ইয়ানি পানি। শাক্কাতুন, শাক্কাতুন ইয়ানি ফ্ল্যাট। বর্তমানে যে ফ্ল্যাট আছে বিভিন্ন বাসা বাড়িতে, যে ফ্ল্যাট বেচা কিনা হয়, যে ফ্ল্যাট, ওই ফ্ল্যাটকে বলা হয় শাক্কাতুন। কাহরাবাউ, বিদ্যুৎ। ঠিক আছে, কাহরাবাউ, যে শব্দটা অর্থ হচ্ছে বিদ্যুৎ, ইলেকট্রিসিটি। এই কাহরাবাউ শব্দটা আবার মুআন্নাস। ঠিক আছে, এটা যখন আমরা ব্যবহার করব সেদিকে এটা আমরা এটা লক্ষ্য করবো, যেটা মুআন্নাস হিসেবে ব্যবহার হয়। গসালাতুন, গসালাতুন ইয়ানি ওয়াশিং মেশিন। যে মেশিনে কাপড় ধোয়া যায়, কাপড় চোপড় ইত্যাদি ধোয়া যায়, সেটাকে বলা হয় গসালাতুন। মিনতাকাতুন, মিনতাকাতুন ইয়ানি এলাকা। মুরতাফিউন, মুরতাফিউন ইয়ানি উঁচু, ভূমি। ঠিক আছে, উঁচু, যে যে জায়গাটা, যে আহ অঞ্চলটা উঁচু, সেটাকে বলা হয় মুরতাফিউন। মুনখাফিদুন, মুনখাফিদুন ইয়ানি নিচু ভূমি, অর্থাৎ মুরতাফিউনের বিপরীত হচ্ছে মুনখাফিদুন। হাদিকাতুন, হাদিকাতুন ইয়ানি বাগান। মাদিনাতুন, মাদিনাতুন ইয়ানি শহর। ঠিক আছে। কারিয়াতুন, কারিয়াতুন অর্থ গ্রাম। তাবিকুন, তাবিকুন ইয়ানি তলা। আমরা যে বলি বিল্ডিং এর বিভিন্ন তলা, একতলা, দুই তলা, তিন তলা, ভবনের স্তরগুলোকে যে বলে থাকি তলা, এটাকেই বলা হয় তাবিকুন। তাহলে যদি আমি বলি একতলা, তাহলে তাবিকুল আউয়াল, দ্বিতীয় তলা, তাবিকুস সানি, এভাবে যাবে। ফিলা, ফিলা মানে ভিলা। ঠিক আছে, যে ধরেন বিভিন্ন বাসার বাইরে লেখা থাকে অমুক ভিলা, নাম দিয়ে একটা ভিলা দেখা থাকে, যেমন ধরেন মাদিনা ভিলা। ঠিক আছে, হাজি ভিলা, বাসায় আর কি, এই বিল্ডিং কে, তো এই ভিলাকে আরবিতে বলা হয় ফিলা। দাওরাতুল মিয়াহ, দাওরাতুল মিয়াহ ইয়ানি উজুখানা। এখানে মা উনের বহুবচন হচ্ছে মিয়াহুন। তো দাওরাতুল মিয়াহ পুরোটার অর্থ হচ্ছে উজুখানা। কুরসিয়ুন, কুরসিয়ুন অর্থ চেয়ার। সারিরুন, সারিরুন অর্থ খাট। মিখাদ্দাতুন, মিখাদ্দাতুন অর্থ বালিশ। মুস্তাজারুন, মুস্তাজারুন ইয়ানি ভাড়া বাড়ি। তো আপনি চাইলে এটাকে বাইতুন মুস্তাজার বলতে পারেন, ভাড়া বাড়ি, পুরো অর্থটা আরবিতে আনার জন্য। না হয় শুধু মুস্তাজারুন বলতে ভাড়াকৃত যে কোনো কিছুকে বোঝানো যাবে। যেমন ধরেন আপনি যদি একটা ভাড়াকৃত দোকান বোঝাতে চান, তাহলে আপনি বলতে পারেন দুকানুন মুস্তাজার। ঠিক আছে, ভাড়াকৃত বাড়ি তো বললাম, তাহলে এই বাইতুন মুস্তাজার। ঠিক আছে, এভাবে করে করে ব্যবহারটা হবে। তো এই যে মুফরাদাত গুলো বললাম, এই মুফরাদাত সম্পর্কিত কোনো প্রশ্ন যদি আপনাদের থাকে করতে পারেন। কাহর কাহরবাউন, এটা কি মুয়ান্নাস নাকি মিয়া? গয়রে এটা মুনসারিফ। হচ্ছে মুআন্নাস। উস্তাদ জি, সাতহুন আর সাকহুন একটু পার্থক্যটা বলে দিবেন? জি, বললাম যে এখানকার যে পার্থক্যটা আছে, ঠিক আছে, অনেকে অনেক ধরনের পার্থক্য বলছে, কিন্তু সেদিকে আমরা না যাই। বুঝতে পারছেন, দুটোটাই ব্যবহার করতে পারবেন। ওস্তাদ জি, তলা, যে একতলা দুই তলা এরকম যে তবিয়কুন, এটা কি অন্য কোনো আরবি আছে কিনা? আহ আরেকটা শব্দ আছে দাউরুন। দাউর, ধরুন আমরা যে দাউর। পড়ছি যে আকাল দাবর, যে আমরা ইয়ার মধ্যে পড়ছিলাম, আপনি পড়াইছিলেন যে আমরা দ্বিতীয় তলার মধ্যে খাবার দাবার করেছি আতানাওয়ালুল দাউর, ওয়াজিবাতি ফিত-তাওরি সানি। জি জি জি, জি দাউরুন আমি জি, শব্দটা ব্যবহার মূলত এই এটা করেছি। প্রশ্নটা আমি এই ব্যবহার প্রশ্নটা হয়, তাই এই কারণে জিজ্ঞেস করছি। জি, ধন্যবাদ। আচ্ছা, প্রশ্নটা করতে চাইছিলাম এখানে, ঠিক আছে, দেখো ওই ঠিক ভাই আছে। বলে দিল। আর একটা প্রশ্ন হলো, এখানে আমরা যে বিলা আছে, যে বিলা, এই বিলা বলতে এটা কি বুঝায়, মানে বাংলা শব্দটা? এটা আপনি একটু গুগল করে নেবেন, ঠিক আছে। ভিলা একটু দেখবেন গুগলের মধ্যে কি ধরনের বাড়িকে ভিলা বলে। ঠিক আছে, গুগলে লিখলে ইনশাল্লাহ এটা আসবে। আচ্ছা, তাই। উস্তাদ জি, জি বলেন। উস্তাদ জি, দাওরাতুন শব্দটি, এটা যেমন আমরা আমাদের এই কোর্সের সাথে দাওরাতু শামিলাতি, ওখানে এখন স্বাভাবিকগত দাওরাতুন শব্দটার অর্থ কি, এটা পরিপূর্ণ একটু ক্লিয়ার দিতে পারিনি। দাওরার অনেক ধরনের অর্থ আছে, তবে এটা কোর্সের অর্থ ব্যবহার হয় আর কি। আপনি যদি আল মুআজামুল ওয়াফি বাংলা যেটা আছে ওখানে দেখবেন দাওরাতুন যদি আপনি জি লিখেন অনেকগুলো অর্থ আসবে।
দাওরা অর্থ জি রাউন্ড বোঝায়, দাওরা বলতে পালা বোঝায়, পালাক্রম, ঠিক আছে। আবার অধিবেশন জি বোঝায়, আবার দাওরা অর্থ কোর্সও আসে, ঠিক আছে। এই শব্দের অনেকগুলো জি অর্থ আছে। জি 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 ওস্তাদ। طيب الآن نحن ننتقل إلى الجزء الثاني لدرس اليوم، وفي هذا الجزء نحن نقرأ حوارين। আমরা এখানে দুইটি حوار পড়ব খাবার সম্পর্কিত। الحوار الأول حول الطعام। প্রথম حوار খাবার সম্পর্কিত। এখানে দুইজন মোহাম্মদ এবং হাম্মাদ, তাদের কথোপকথন হবে খাবার নিয়ে, ঠিক আছে। তো প্রথমে মোহাম্মদ কোয়েশ্চেন করছে, আহ, মুনতাজির। মোহাম্মদ কোয়েশ্চেন করছে হাল হানা মাওইদুত তুআমি ইয়া আখি। মোহাম্মদ হাম্মাদকে কোয়েশ্চেন করছে হাল হানা মাওইদুত তুআমি ইয়া আখি, হে আমার ভাই খাবারের সময় কি হয়েছে। হানা ইয়াহিনু, হাইনান অর্থ হচ্ছে ঘনিয়ে আসা, কাছে আসা, ঠিক আছে। আর মাওইদ, মাওইদ বলা হয় নির্দিষ্ট সময়কে, যে কোনো একটা নির্ধারিত সময়কে কি বলা হয়, মাওইদ বলা হয়। আমরা ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্ট নিই না, সে অ্যাপয়েন্টমেন্ট কেও আপনি আরবিতে মাওইদ বলতে পারেন, ঠিক আছে। তো হাল হানা মাওইদুত তুআমি ইয়া আখি, হে আমার ভাই খাবারের সময় কি হয়েছে। হানার ফাইল হচ্ছে মাওইদ। হাম্মাদ, হাম্মাদ উত্তর দিচ্ছে নাম হানা মাওইদুত তুআম, হ্যাঁ খাবারের সময় হয়েছে। হাল আনতা জাওআনু, হাল আনতা জাওআনু, জাওআন ইয়ানি হচ্ছে ক্ষুধার্ত। এটা একটা সিগাতুস সিফা আর কি, এটা আমরা সিগায় সিফাত বলি না। হাল আনতা জাওআনু, তুমি কি ক্ষুধার্ত। মুহাম্মদ নাম, হ্যাঁ আনা জাওআনু জিদ্দান, আমি অত্যন্ত ক্ষুধার্ত। আনা জাওআনু জিদ্দান, আমি অত্যন্ত ক্ষুধার্ত। হাম্মাদ হাইয়া নাযহাব ইলাল মাতআম লিনাকুলা তুআম। হাইয়া যেহেতু ইসমুল ফাইল, এটা আমরের অর্থ, হাইয়া অর্থ আপনি ধরতে পারেন তাআল, আসরিয়া, মানে আসো, তাড়াতাড়ি আসো। এই জন্যই পরেরটা এই যে জজম দেওয়া হয়েছে, হাইয়া নাযহাব ইলাল মাতআম লিনাকুলা তুআম, হাইয়া আসো বা চলো, নাযহাব ইলাল মাতআম আমরা ক্যাফেটেরিয়ায় যাই, অথবা সরি আমরা রেস্টুরেন্টে যাই, যে মাতআম রেস্টুরেন্ট, মাতআম ইয়ানি রেস্টুরেন্ট, চলো আমরা রেস্টুরেন্টে যাই, লিনাকুলা তুআম যাতে আমরা খাবার খেতে পারি, অথবা চলো আমরা খাবার খাওয়ার জন্য রেস্টুরেন্টে যাই। এই যে এখানে আকালা ইয়াকুলু যে মাসদার আছে, মাসদার এখানে লামের পরে যেহেতু একটি আনে মাসদারিয়া এখানে লুকায়িত আছে, সেই কারণে এখানে আপনি চাইলে মাসদারের অর্থ তুলতে পারবেন। চলো আমরা খাবার খাওয়ার জন্য রেস্টুরেন্টে যাই। মুহাম্মদ, মুহাম্মদ বলছে উরিদু আন আগসিল আল আইদিয়া ক্বাবলা তুআম। উরিদু আমি চাচ্ছি, আন আগসিল আল আইদিয়া আমার হাত ধুতে, ক্বাবলা তুআমি খাবারের পূর্বে, আমি খাবারের পূর্বে আমার হাত ধুতে চাচ্ছি। হাম্মাদ, হাম্মাদ বলছে হাসানান, হাসানান মানে ঠিক আছে অথবা গুড, ভালো। নাযহাবু ইলাল মুতাওয়াদ্দাই, আমরা হাত ধোয়ার স্থানে যাব। মুতাওয়াদ্দা ইয়ানি যে জায়গায় উযু করা যায়, ঠিক আছে, উযুর স্থান বা হাত ধোয়ার স্থান। তো বললো যে নাযহাবু ইলাল মুতাওয়াদ্দা, আমরা হাত ধোয়ার স্থানে যাই। ওয়া নাগসিলুল আইদিয়া, এবং আমরা হাত ধৌত করি। ইয়াদুনের বহুবচন হচ্ছে আইদি। মুহাম্মদ হাল তা'রিফু মাযা তুবিখা আল ইয়াউম। মুহাম্মদ বলছে যে তুমি কি জানো মাযা তুবিখা আল ইয়াউম, আজকে কি রান্না করা হয়েছে। আচ্ছা, এখানে একটা জিনিস আমি একটু ইনক্লুড করতে চাই। এটা যেহেতু একটা প্রতিষ্ঠানের দুইজন ছাত্রের মাঝে কথোপকথন হচ্ছে, সেই জায়গায় আমরা মাতআমকে ক্যাফেটেরিয়ার অর্থে নিতে পারি, অথবা ক্যান্টিন বোঝানোর জন্য আর কি। কারণ প্রতিষ্ঠানের ভিতরে তো আর রেস্টুরেন্ট থাকবে না, বা থাকলে সেটাকে রেস্টুরেন্ট বলা হবে না, সেটাকে বলা হবে ক্যাফেটেরিয়া বা ক্যান্টিন। মোহাম্মদ হাল তা'রিফু মাযা তুবিখাল ইয়াউম, হাল তা'রিফু আরাফা ইয়ারিফু, মানে তুমি কি জানো, মাযা তুবিখাল ইয়াউম আজকে কি রান্না করা হয়েছে। তাবাখা থেকে মাজহুল আসছে তুবিখা। হাম্মাদ, হাম্মাদ বলছে কাল আদা, কাল আদা মানে স্বাভাবিকের নেই, অথবা বোঝানো হচ্ছে নরমালি যা হয় তা আর কি, অথবা বলতে পারেন প্রতিদিনের নাই। আদা ইয়ানি স্বাভাবিক, আদাতান যেটা সচরাচর, আপনি বলতে পারেন কাল আদা সচরাচরের মতো, অথবা প্রতিদিনের নাই। তাআমুল ইয়াউম আজকের খাবার হলো আল আদাসু ওয়াল খুবজু। আল আদাসু ইয়ানি ডাল, ওয়াল খুবজু ইয়ানি রুটি। তাহলে আজকের খাবার ডাল এবং রুটি।
মোহাম্মদ কাম খুবজাতান তাকুলু ফিল গাদাই, কাম খুবজাতান কতটি রুটি, তাকুলু ফিল গাদা, তাকুলু ফিল গাদাই তুমি দুপুরে খাও, তুমি দুপুরের খাবারে কয়টি রুটি খাও। হাম্মাদ, হাম্মাদ বলছে আকুলু ফিল গাদাই, আমি খাই দুপুরের খাবারে তালাতাতা আখবাজিন, তিনটি রুটি। আমি দুপুরের খাবারে তিনটি রুটি খাই। ওয়া আহইয়ানান খুবজাতান ওয়াহিদান, ওয়া আহইয়ানান, আহইয়ানান অর্থ হচ্ছে কখনো কখনো, আর কখনো কখনো খুবজাতান ওয়াহিদান অর্থাৎ আকুলু খুবজাতান ওয়াহিদান, আমি একটি রুটি খাই। মোহাম্মদ তাআল, তাআল মানে আসো, মানে দ্রুত আসো, এটাও একটা ইসমুল ফাইল। নাজলিস মানে ইসমু ফাইলিল আমর, ঠিক আছে, ইসমে ফাইল আমর যেটা বলি আমরা সেটা। নাজলিস আমরা বসি, হাউলা হাযা সাহান, এই ডিশ বা এই প্লেটটির কাছে। সাহান বলতে বোঝানো হচ্ছে বড় প্লেট, যেখানে মানে সম্মিলিত ভাবে যেখানে খাবার দাবার খাওয়া হয়, একসাথে বসে যে খাওয়া, যেমন তাবলিগের মধ্যে খাওয়া হয় যে বড় প্লেট, বা হোস্টেল গুলোতে খাওয়া হয়, সে সাহান বলতে সেই প্লেট বোঝাচ্ছে, ডিশ। নাজলিস হাউলা হাযা সাহান, আমরা এই প্লেটের কাছে বসি। হাম্মাদ লা, না, বাল নাজলিসু হাউলা যালিকা সাহান, বরং আমরা ওই প্লেটের কাছে বসবো, মানে সে আরেকটি প্লেট দেখি ইশারা করে বলছে ওই প্লেটের কাছে বসবো। হাউল ইয়ানি পাশে বা কাছে। কেন? ফাইন্নাল মারাকা ফিহি কাসীরুন, কারণ ওই প্লেটে অনেক ঝোল রয়েছে। মারাকুন ইয়ানি ঝোল, মারাকুন ইয়ানি ঝোল, কারণ ওই প্লেটে অনেক কি রয়েছে, ঝোল রয়েছে, অথবা নিশ্চয়ই প্লেটে অনেক ঝোল রয়েছে। মোহাম্মদ খাবার দাবার শেষ, এখন মোহাম্মদ বলছে লাকাদ শাবিআতু, শাবিআ ইয়াশবাউ অর্থ হচ্ছে পরিতৃপ্ত হওয়া, আমি পরিতৃপ্ত হয়ে গেলাম, আলহামদুলিল্লাহ, আমি পরিতৃপ্ত হলাম, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলা। হাম্মাদ, হাম্মাদ বলছে ওয়া আনা আইদান, অর্থাৎ ওয়া আনা আইদান শাবিআতু, আমিও পরিতৃপ্ত হয়েছি। কানা তাআমু লাযীযান জিদ্দান, খাবার অত্যন্ত খাবার অত্যন্ত সুস্বাদু ছিল। লাযীয ইয়ানি সুস্বাদু, কানা তাআমু লাযীযান জিদ্দান, খাবার অত্যন্ত সুস্বাদু ছিল। মুহাম্মদ ভাইয়া চলো, নাগসিলিল আইদিয়া, আমরা হাতগুলো ধৌত করি, ওয়ানাযহাব ইলাল ফাসল, এবং আমরা ক্লাসরুমের দিকে যাই। ফাসল ইয়ানি ক্লাসরুম। এটা গেল একটা হেওয়ার। দ্বিতীয় আরেকটি হেওয়ার, এটাও খাবার সম্পর্কিত, আল হেওয়ারু সানি হাওলা তাআম, এখানেও মোহাম্মদ হাম্মাদের আরেকটি কথোপকথন, আরেকটি কনভারসেশন। কাম ওয়াজবাতান তাকুলু ফিল ইয়াউম ইয়া আখি, ওয়াজবাতুন ইয়ানি হচ্ছে এক বেলার আহার। খাবারের যে আমরা বেলা হিসাব করি, এক বেলা, দুই বেলা, তিন বেলা, এটাকে বলা হয় ওয়াজবাত। তো এটার অর্থ আমরা এভাবে করতে পারি যে, হে আমার ভাই, তুমি একদিনে কয় বেলা খাবার খাও, তুমি একদিনে কয় বেলা খাবার খাও। আচ্ছা, একটু wait। আমাকে একটু সবাই মেসেজে একটু মতামত দেন, হেওয়ার কি আমরা কি আজকে আরেকটা পড়াবো নাকি শুধু একটাই থাকবে? আচ্ছা, আনমিউট করে বলেন। হেওয়ার একজন লিখলেন যে একটা পড়ালে ভালো হয়। সবাই মেসেজে লিখেন, মেসেজে লিখতে থাকেন, আমি একটু দেখি। হ্যাঁ, অনেকে যারা আগে পড়ছে, আগে যারা পড়ছে তারা দুইটা বলতেছে, হ্যাঁ এটা তো ইনসাফ হবে না। প্রথমটা আরেকবার একটু পড়াই দিলে ভালো হয়। সবাই একটু দেখি। আর আমারও হঠাৎ করে মেসেজটা দেখে মনে রিয়েলাইজ হলো যে হয়তো একটা পড়ালে ভালো হয় আর কি, অনেকের জন্য এটা কঠিন হবে। আচ্ছা, এখানে আহ যাক, এখানে এমন একজন অনেকে আনসার করছে যারা মার্শাল্লাহ নিয়মিত হোমওয়ার্ক দেয়, ওদের কথাটাকে আমি মূল্যায়ন করছি আর কি। আমরা একটাই পড়ি আজকে, দুটো না পড়ি, ঠিক আছে? একটা হওয়ার পরে এটা আমি আরেকবার পড়ে দিচ্ছি, আপনারা যারা আনমিউট করছেন সবাই দ্রুত মিউট হয়ে যান। এমডি আব্দুর রব, আপনি মিউট হওয়ার ব্যাপারে এত সচেতন কেন ভাই?
এখন আনমিউট হয়ে আছেন। আচ্ছা, জি জি, এক 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 জয়ী, এখন আর দুইটাই লিখেন না। ওকে, আচ্ছা, সেটা আমরা আবার পড়ছি। আল হিওয়ারুল আউয়াল হাওলা তাআম। প্রথম হেওয়ার খাবার সম্পর্কিত, ঠিক আছে, খাবার রিলেটেড বা খাবারের ব্যাপারে। মোহাম্মদ, নেটওয়ার্ক সমস্যা, আপনি ক্লাস পরে দেখে নিবেন। হাল হানা মাওইদু তাআম ইয়া আখি, হে আমার ভাই, খাবারের সময় কি হয়েছে? হাম্মাদ, নাম, হ্যাঁ। হানা মাওইদু তাআম, খাবারের সময় হয়েছে অথবা ঘনিয়ে এসেছে। হাল আনতা জাওআন, তুমি কি ক্ষুধার্ত? মোহাম্মদ, মোহাম্মদ বলছে নাম, হ্যাঁ, আনা জাওআন জিদ্দান, আমি অত্যন্ত ক্ষুধার্ত। হাম্মাদ, হাম্মাদ বলছে হাইয়া নাযহাব ইলাল মাতআম, চলো আমরা ক্যাফেটেরিয়ায় যাই। হাইয়া ইয়ানি চলো, লেটস চলো গো আমরা যেটা বলে ক্যাফেটেরিয়া যাই। ইংলিশে। هيا نذهب، চলো আমরা লেটস গো। আসুম বিল্লাহ, আপনি আনমিউট হয়ে গেলেন। হাইয়া নাযহাব ইলাল মাতআম, চলো আমরা ক্যাফেটেরিয়ায় যাই। লিনাকুলা তাআম, খাবার খাওয়ার জন্য। মুহাম্মদ, উরিদু আন আগসিলাল আইদিয়া, মুহাম্মদ বলছে আমি আমার হাত ধুতে চাচ্ছি। ক্বাবলা তাআমি, খাবারের পূর্বে, আমি খাবারের পূর্বে আমার হাত ধুতে চাচ্ছি, হ্যান্ড ওয়াশ করতে চাচ্ছি। হাম্মাদ, হাসানান, ওকে। নাযহাবু ইলাল মুতাওয়াদ্দিই, আমরা হাত ধোয়ার স্থানে যাই। ওয়া নাগসিলুল আইদিয়া, এবং আমরা হাত ধৌত করি। মুহাম্মদ, হাল তা'রিফু উস্তাদ, মাযা এখানে কি তুরিদ? এই মোতাওয়াদ্দান, এখানে কি আমরা আধুনিক ভাবে বলতে পারি যে বেসিং এ যাই, এরকম কিছু? বলতে পারি, ঠিক আছে। আমরা কোয়েশ্চেন গুলা রাখবো কখন? যখন আমি কোয়েশ্চেনের কথা বলবো, তাই না? এই যে এখন 3বার একটা, এই পেপারটা আমি নতুন করে আবার শুরু করলাম। এখন যখন কেউ রেকর্ড শুনবে, এখানে একবার আপনাকে আমি মিউট করতে বললাম, আরেকবার তানভীর নামে যে কোনো একজন, উনি ভিডিও অন করে ফেললো, আবার একটা কোয়েশ্চেন, এই ইন্টারাপশন যেটা হয়, যে মাঝখানে ডিস্টারবেন্স, এটার থেকে আমি বাঁচাতে চাচ্ছি আপনাদেরকে, কিন্তু আপনারা জিনিসটা বোঝার চেষ্টা করেন। আমি তো কোয়েশ্চেনের সুযোগ দিব। নাযহাবু ইলাল মুতাওয়াদ্দিই, চলো আমরা হাত ধোয়ার স্থানে যাই। এটাকে আপনি বেসিন যেটাই বলতে পারেন, বেসিনের অর্থে আপনি ব্যবহার করতে পারেন। সিঙ্ক, যদিও বা সিঙ্কের আরবিক মুতাওয়াদ্দা না, ভাবার্থ আর কি। ওয়া নাগসিলুল আইদিয়া, এবং আমরা হাত ধৌত করি। মুহাম্মদ, হাল তা'রিফু মাযা তুবিখাল ইয়াউম, তুমি কি জানো আজকে কি রান্না করা হয়েছে? মুহাম্মদ, কাল আদা, স্বাভাবিক বা প্রতিদিনের ন্যায়। তাআমুল ইয়াউম, আজকের খাবার, আল আদাসু ওয়াল খুবজু, ডাল এবং রুটি। মুহাম্মদ, কাম খুবজাতান তাকুলু ফিল গাদাই, তুমি দুপুরের খাবারে, গাদাউন ইয়ানি দুপুরের খাবার, আশাউন ইয়ানি রাতের খাবার, তুমি দুপুরের খাবারে কয়টি রুটি খাও? মুহাম্মদ, আকুলু ফিল গাদাই সালাসাতা আখবাজ, আমি দুপুরের খাবারে 3টে রুটি খাই। ওয়া আহইয়ানান খুবজাতান ওয়াহিদান, কখনো কখনো একটা রুটি খাই, মানে যেদিন ডায়েট করতে ইচ্ছা করে খুব বেশি, সেদিন রুটি একটা খাই, 3টা আর খাই না। মুহাম্মদ, তাআল, আসো, নাজলিস হাওলা হাদা সাহন, আমরা এই প্লেটের পাশে বসি। হাম্মাদ, লা, হাম্মাদ বলল না, বাল নাজলিসু হাওলা যালিকা সাহন, আমরা ওই প্লেটের পাশে বসবো। ফাইন্নাল মারাকা ফিহি কাসীর, কেননা ওই প্লেটে অনেক ঝোল রয়েছে। অথবা আপনি ফাইন্না জায়গায় লিআন্না বলতে পারেন, লিআন্নাল মারাকা ফিহি কাসীর, কারণ ওই প্লেটে অনেক ঝোল রয়েছে। মুহাম্মদ, লাকাদ শাবি'তু ওয়ালহামদুলিল্লাহ, আমি পরিতৃপ্ত হলাম, আল্লাহর শুকর অথবা সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। হাম্মাদ, ওয়া আনা আইদান, আমিও, অর্থাৎ আমিও পরিতৃপ্ত হলাম। কানা তুআমু লাযীযান জিদ্দান, খাবার অত্যন্ত সুস্বাদু ছিল। মুহাম্মদ, হাইয়া, চলো, নাগসিলিল আইদিয়া, আমরা হাতগুলো ধৌত করি। ওয়া নাযহাব ইলাল ফাসল, এবং আমরা ক্লাসরুমের দিকে যাই। এখন বলেন, এই হেওয়ারের ব্যাপারে কোনো প্রশ্ন আছে কিনা আপনাদের? ওস্তাদ, হানা এটা কি? এটা কোন ইসেমের ইয়া পড়ে আর কি? হানা এটার আল্লাহ, এটা ইয়া, যেমন ওটা যেমন হাইয়া, ওটা যেমন ইসমে এনার ফেল এই বলছিলেন, কোয়েশ্চেনের হানা হানা এটা কি? এটা কি ইসিম না ফাইল? আপনি একটু মিউট থাকেন। এই কোয়েশ্চেনের আনসার এখানে আর কেউ দিতে পারবেন?
এটা ফেল। এখানে তো ফেল দেখা যাচ্ছে, না এটা না তো না, ফেল, হানা মাওয়াইদিস সালাম। আমি একটু বাকিদের থেকে জানতে চাচ্ছিলাম। জি, ওটা ফেল হবে, হানা মাওয়াইদু, মাওয়াইদু তাই। কারণ আমি এটা তাফসিল করেছিলাম, তাই না? আনা ইয়াকিনু হাইনান, আমি বাবসহ উল্লেখ করেছি, যেটা হচ্ছে ফেল। ঠিক আছে, আনা ইয়াকিনু হাইনান অর্থ ঘনিয়ে আসা, নিকটবর্তী হওয়া। তাই আর কোনো প্রশ্ন? মাওঈদ, মাওঈদ মানে হচ্ছে কি নির্ধারিত সময়, নির্দিষ্ট নির্দিষ্ট সময়। হুম, আচ্ছা, আর যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা নাহনু নান্তাকিল ইলা জুজইল আখির। তাহলে এখানে হেওয়ার থাকলো একটা, কিন্তু হেওয়ারটা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে পড়া হবে। তো এই হেওয়ারটা আপনারা ইনশাআল্লাহ ভালো করে দেখে নেবেন, প্র্যাকটিস করবেন। যে আপনি পারলে এখানে আপনাদের যে প্র্যাকটিসের গ্রুপ আছে ওখানে 2 জন 3 জন মিলে মিলে প্র্যাকটিস করতে পারেন। একজন মোহাম্মদ হবে, আরেকজন হাম্মাদ হবে, আবার সে হাম্মাদ হবে, অপরজন মোহাম্মদ হবে, এবার করে প্র্যাকটিসটা করতে থাকবেন। এবং চেষ্টা করবেন আপনার নিত্যদিনের কথোপকথনের মধ্যেও এই এখানকার সেন্টেন্স গুলো, জুমলাগুলো, বাক্যগুলো ব্যবহার করার। طيب الآن نحن في الجزء الأخير لدرس اليوم. আমাদের আজকে ক্লাসের আমরা শেষ পর্বে চলে আসছি। والآن نحن نقرأ بعض التعابير، التعابير المنتخبة التي تستخدم يوميا. আমরা এমন কিছু তাবির পড়ব যেগুলো হচ্ছে দৈনন্দিন ব্যবহার করা যায়। তাবির আল মুনতাখাবা, নির্বাচিত কিছু তাবির, আল্লাতী তুস্তাখদামু ইয়াওমিয়ান, যেগুলো আমরা দৈনন্দিন ব্যবহার করতে পারি অথবা ডেইলি ব্যবহার করতে পারি। এক নম্বর তাবির দেখেন, অর্থের জন্য কি? التعبير الأول بارك الله فيك, بارك الله فيك, এটার অর্থ কি? আল্লাহ তোমাকে অথবা আল্লাহ তোমার মধ্যে বারাকা দান করুন। এখানে একটু স্পেলিং মিস্টেক হয়ে গিয়েছে, টাইপিং মিস্টেক। আল্লাহ তোমাকে বারাকা দান করুন, এটা একটা কমন একটা দোয়া, এটা আমরা সব জায়গায় করতে পারি, বারাকাল্লাহু ফিক। আমি যদি স্পেসিফিক ভাবে বলতে চাই যে আল্লাহ তোমার হায়াতে বারাকাত দান করুক, তাহলে বারাকাল্লাহু ফি হায়াতিক। তোমার ইলমে বারাকা দান করুক, বারাকাল্লাহু ফি ইলমিক। তোমার পড়াশোনায় বারাকা দান করুক, বারাকাল্লাহু ফি দিরাসাতিক। এভাবে করে আমরা চাইলে বাড়াতে পারি। আচ্ছা, তারপর বিত্তাওফিক ইনশাআল্লাহ। বিত্তাওফিক ইনশাআল্লাহ মানে হচ্ছে আল্লাহ তৌফিক দান করুক। এটা এক ধরনের তাবির, মানে আল্লাহু ইউতিকাত তৌফিক এভাবে করে বলতে হয় না, অথবা ওয়াফাকাক আল্লাহ এভাবে না বলে আপনি বিত্তাওফিক ইনশাআল্লাহ। কেউ কোনো একটা বলছে আমি অমুক কাজ করতে যাচ্ছি, আপনি দোয়া করতে চাচ্ছেন যে আল্লাহ তোমাকে তৌফিক দান করুন, আপনি জাস্ট বলে দিবেন বিত্তাওফিক ইনশাআল্লাহ। আল্লাহ তোমাকে সফল করুক, তাহলে বিন নাজাহ ইনশাআল্লাহ। আল্লাহু ইউতিকান নাজাহ এভাবে করে বলা দরকার নেই, ঠিক আছে? এটা একটা তাবির। 3 নাম্বার মুওয়াফফাকুন বিইذনিল্লাহ, এটা মুআফফিকুন হয়ে গেছে, এটা মাফউলের সিগা হবে মুওয়াফফাকুন। ওয়াফফাকা ইউওয়াফফিকু মানে তৌফিক দেওয়া, সেখান থেকে মাফউলের সিগা মুওয়াফফাকুন। এটারও একই অর্থ, আল্লাহ তৌফিক দান করুন। অর্থাৎ মুওয়াফফাকুন বিইذনিল্লাহ শাব্দিক অর্থ হচ্ছে আল্লাহর ইচ্ছায় তুমি তৌফিক প্রাপ্ত, এটা হচ্ছে শাব্দিক অর্থ। কিন্তু এটা ভাবার্থ হচ্ছে আল্লাহ তোমাকে তৌফিক দান করুন, মুওয়াফফাকুন বিইذনিল্লাহ। জাযাকাল্লাহু খাইরান, এটা তো আমরা সবাই জানি, জাযাকাল্লাহু খাইরান আল্লাহ আপনাকে প্রতিদান দান করুন। এটা জাযা ইয়াজজি জাযাআন বাবে দরাবা ইয়াদরিবু, সেখান থেকে আসছে। তা আপনারা খাইরানটার সাথে ব্যবহার করার চেষ্টা করবেন, ওনাকে শুধু জাযাকাল্লাহু বলেন। মেসেজে লিখলে কি লিখে? জাযাকাল্লাহ, আল্লাহ আপনাকে প্রতিদান দান করুন। কেমন প্রতিদান? খাইরানটা বলে দিবেন, তাহলে অর্থ হবে আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন। এখানে এই ট্রান্সলেশনে, অনুবাদের মধ্যে এটা মিস আছে, এখানে একটা উত্তম হবে, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন। সেম কথাটাকে আপনি অন্য ভাষায় বলতে পারেন আল্লাহু ইয়াজজিকাল খায়রা, একই কথা, একটু আহ বাক্যের স্ট্রাকচারটা একটু চেঞ্জ করলাম, ঠিক আছে? প্রথমটা ছিল জুমলা ফি'লিয়া, পরটা হলো জুমলা ইসমিয়া। আল্লাহু ইয়াজজিকাল খায়রা, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন। জাযাকাল্লাহু আহসানাল জাযা, ঠিক আছে? এটাও ওরকম, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান মানে অনেক ভালো প্রতিদান দান করুন। আসআদাকাল্লাহু, আসআদা ইউসঈদু ইসআদান মানে হচ্ছে সুখী করা। সাইদা ইয়াসআদু অর্থ হচ্ছে সুখী হওয়া, আসআদা ইয়াসআদু অর্থ হচ্ছে সুখী করা। আসআদাকাল্লাহ, আল্লাহ আপনাকে সুখী করুক। আল্লাহু ইউসঈদু,
আল্লাহু ইউসঈদুক ইয়ানি এখানে আল্লাহ আপনার সহায় হয়েছে, এই জায়গায় আসলে সঠিক করতে হবে আল্লাহ আপনাকে সুখী করুক, অর্থাৎ একই। আসআদাক আল্লাহু এটা হচ্ছে জুমলা ফি'লিয়া, আল্লাহু ইউসঈদুক এটা হচ্ছে জুমলা ইসমিয়া, অর্থাৎ জুমলার স্ট্রাকচারের মধ্যে চেঞ্জ হয়েছে, তবে অর্থ একই। আল্লাহ আপনাকে সুখী করুক। আতামান্না আন তাকুনা বিখাইর, আশা করি আপনি ভালো আছেন। আতামান্না, তামান্না তামান্না অর্থ হচ্ছে আশা করা। আতামান্না আমি আশা করি আন তাকুনা বিখাইরিন, আপনি খাইরের সাথে আছেন, অর্থাৎ আপনি ভালো আছেন। আতামান্না লাকা কুল্লাত তাওফীকি ওয়ান নাজাহি, আতামান্না লাকা আমি আপনার জন্য কামনা করছি, প্রত্যাশা করছি, আশা করছি, কুল্লাত তাওফীকি ওয়ান নাজা, তাওফীকের কুল সবটুকু, নাজা নাজা অথবা সফলতা সবটুকু, অর্থাৎ পূর্ণ সফলতা এবং পূর্ণ তৌফিক কি করছি, প্রত্যাশা করছি। আপনার জন্য পূর্ণ তৌফিক ও পূর্ণ সফলতা প্রত্যাশা করছি। আতামান্না লাকা কুল্লাত তাওফীকি ওয়ান নাজাহ। হাইয়াক আল্লাহ, আল্লাহ আপনাকে হায়াত দান করুক। ঠিক আছে, হাইয়া ইউহাইয়ি মানে হচ্ছে আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুক, এই অর্থে আর কি। এটা বাবে তাফঈল থেকে। আচ্ছা, আল্লাহু ইউসাঈদুক অথবা আল্লাহু ইউসাঈদুকা, আল্লাহ আপনাকে সহযোগিতা করো। সাআদা ইউসাঈদু মুসাআদাতান অর্থ হচ্ছে কি করা, সহযোগিতা করা। সেখান থেকে আসছে কি আল্লাহু ইউসাঈদুক, আল্লাহ আপনাকে সহযোগিতা করুক, সাহায্য করুক। আচ্ছা, তারপর আল্লাহু ইউঈনুকা, আল্লাহু ইউসাঈদুকার যে অর্থ, আল্লাহু ইউঈনুকারও একই অর্থ, কারণ আ'আনা ইউঈনু ইআনাতান অর্থ সাহায্য করা। আল্লাহু ইউঈনুকা, আল্লাহ আপনাকে সাহায্য করুক। রাফাকাতকা সালাম, এটা হচ্ছে কাউকে বিদায় দেওয়ার সময় আপনি কথা বলতে পারেন, কেউ আপনার থেকে বিদায় নিচ্ছে বা আপনি বিদায় দিচ্ছেন। রাফাকাতকা সালামাতা, নিরাপত্তা আপনার সঙ্গী হোক। সালামা ইয়ানি নিরাপত্তা। রাফাকা ইউরাফিকু মুরাফাকাতান অর্থ হচ্ছে সঙ্গী হওয়া। তাহলে রাফাকাতকা সালামাতা, নিরাপত্তা আপনার সঙ্গী হোক। সাহিবাতকা সালামাতা একই অর্থ, কারণ সাহিবা ইয়াসহাবু অর্থ হচ্ছে সঙ্গী হওয়া। সাহিবাতকা আচ্ছা, একটু মিস্টেক হয়েছে। রাফাকাতকা সালামাতু, এটা হচ্ছে রাফাকার ফাইল। রাফাকাতকা সালামাতু, নিরাপত্তা আপনার সঙ্গী হোক। সাহিবাতকা সালামাতু, নিরাপত্তা আপনার সঙ্গী হোক। এগুলো হচ্ছে কিছু দোয়া, আদইয়া ইউমকিনু লানা আন নাস্তাখদিমাহা ইয়াওমিয়ান, এমন কিছু দোয়া যেগুলো আমরা ডেইলি লাইফে কি করতে পারি, ব্যবহার করতে পারি। তাইব, এই তাআবির গুলো বা এই দোয়ার ব্যাপারে আপনাদের কোনো প্রশ্ন আছে? হুম, ওস্তাদ জি, জি বলেন। আল্লাহ আল্লাহ ইস্তাঈদুকা, আর হচ্ছে একটু আর একটু উপরে যদি আল্লাহু উঠাইতেন। ইউঈনুকা নাকি আল্লাহ ইউসঈদুকা? ইসাঈদুকা আর উপরে আছে হচ্ছে ইউসঈদুকা, এই আল্লাহ আপনার আসাআদাক আল্লাহ, এই দুইটার একই তো মনে হয় মাদ্দা নাকি? না, আসাদা ইউসঈদু হচ্ছে বাব ইফআল থেকে, আসাদা ইউসাঈদু বাব ইফআল থেকে, বাব ভিন্ন আর কি। আসাআদাক আল্লাহ। ও আচ্ছা আচ্ছা, জি ওস্তাদ জি। দেখেন, আমার কথাকে আবার আপনারা ভিন্নভাবে নেবেন না। আমি কিন্তু আপনাদেরকে কোয়েশ্চেন করতে, প্রশ্ন করতে নিরুৎসাহিত করছি না। ঠিক আছে, আমি জাস্ট বলতে চাচ্ছি, যখন পড়ানো হয়, পড়ার পরে আমি যখন কোয়েশ্চেনের সুযোগ দিই, তখন যদি কোয়েশ্চেন করা হয়, তাহলে পরবর্তীতে যখন রেকর্ডটা আপনারা দেখবেন, আপনাদের কোনো ধরনের সমস্যা হবে না। কারণ আপনি এক মনোযোগে পড়াগুলো শুনছেন, মাঝখানে একটা প্রশ্ন চলে আসলো অথবা কেউ মাইক্রোফোন অন করে ফেললো, দেখবেন যে আপনার নিজেই রেকর্ডটা দেখতে বিরক্তি লাগবে। তো আমার উদ্দেশ্য হচ্ছে এটা, আপনি প্রশ্ন করতে পারেন, এই পড়া রিলেটেড প্রশ্নটা আপনি অবশ্যই করবেন, এবং আমরা তো উত্তর দেওয়ার জন্যই আছি। আমরা আমাদের জ্ঞান অনুযায়ী, সাধ্য অনুযায়ী আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আশা করি এখানে অনেকগুলো তাবিরের সাথে আপনারা অনেকে হয়তো পূর্ব পরিচিত, যেমন জাযাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহু ফিক, হাইয়াকাল্লাহ। এগুলো তো আমরা নিত্যদিন এমনি ব্যবহার করে থাকি। এগুলো আমরা ইনশাল্লাহ মুখস্থ করে নিব, আর আমরা আমাদের দৈনন্দিন জীবনে এগুলো ব্যবহার করার চেষ্টা করব। طيب, তো هذا أول درس للمحادثة بعد العطلة, মানে ছুটির পরে এটা কিন্তু প্রথম স্পোকেন ক্লাস, তাই না? আর ক্লাসের সিরিয়াল অনুযায়ী এটা হচ্ছে الدرس الرابع للمحادثة।
স্পোকেনের এটা হচ্ছে 4 নাম্বার ক্লাস। তো আপনারা এখন থেকে পুরো উদ্যমে আবার আলাইকুম আন তাহতাম্মু বিল মুহাদাসাতি বিল আরাবিয়াতি মুজাদ্দাদা, নতুন ভাবে আপনারা আবার আরবিক স্পোকেনের উপর গুরুত্ব আরোপ করেন। ফাকফিরু মিনাল মুমারাসা, আপনারা বেশি বেশি প্র্যাকটিস করতে থাকেন। ঠিক আছে? তো আমি স্পোকেন ক্লাস, স্পোকেন কোর্সে একজন আরাবিয়ান একজন ইউটিউবার উনি একটা সুন্দর কথা বলেছেন, ওটা আমি এখানে আবার পুনরাবৃত্তি করতে চাচ্ছি। উনি বলেছেন, ইন আরাদতা আন তাকতাসিবাল ফুসহা দুনা তাআল্লুম, যদি তুমি পড়াশোনা বেশি করা ছাড়া, মানে শিক্ষা বেশি একাডেমিক পড়াশোনা ছাড়াই তুমি যদি চাও যে তুমি বিশুদ্ধ আরবিতে তুমি পারদর্শিতা অর্জন করবে, ফালাইক বিসালাসাতি উমুর, তাহলে তোমাকে 3টি কাজ করতে হবে। 1 নাম্বার, আকফির মিন তিলাওয়াতিল কোরআন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে, এটা 1 নাম্বার। ওয়াসতামি' লিল ফুসাহাই আলা দাওয়াম, 2 নাম্বার, যারা শুদ্ধ ভাষী, যারা শুদ্ধ আরবিতে বক্তব্য প্রদান করে, খুতবা দেয়, তাদেরকে নিয়মিত শুনতে হবে। 3 নাম্বার, ওয়া তাহাদ্দাস ওয়া লা তাখজাল মিনাল আনাম, যে কথা বলতে থাকো এবং মানুষকে লজ্জা পেও না। এই 3টা জিনিস যদি কেউ করে তাহলে সে বেশি তাকে বইটই করতে হবে না, সে এভাবে দেখা যাবে তার আরবিক যে মুহাদাসা যেটা আছে কথোপকথনের মধ্যে তার ইতকান চলে আসছে, পারদর্শিতা চলে আসছে। ঠিক আছে? কোরআন যখন আপনি বেশি বেশি পড়বেন, কোরআনের মধ্যে আপনি অনেক তাবির পাবেন। তারপর ফুসাহাদেরকে যখন আপনি বেশি বেশি শুনবেন, তখন আপনি তাদের কথার মধ্যে অসংখ্য তাবির খুঁজে পাবেন, দেখবেন তারা যে কথাটা আপনার মনে আছে সেটা তারা কিভাবে বলছে। ঠিক আছে? আর সর্বশেষ, আপনি যখন বেশি বেশি বলতে থাকবেন কথা, অটোমেটিক চলে আসবে। দেখেন, আমরা যখন মায়ের পেট থেকে দুনিয়াতে আসি তখন আমরা কিন্তু কোনো গ্রামার ইত্যাদি কিছুই শিখি না, কিছুই জানি না। তো আমাদের যে পুরো বেস, যে ভিত্তিটা কিসের উপরে, পুরোটাই হচ্ছে আমরা শুনি আর বলতে থাকি। হ্যাঁ, প্রথম প্রথম যে শব্দগুলো বলি এগুলো অর্থ বোঝা যায় না, আস্তে 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 1টা 2টা শব্দ বলি, তারপর আস্তে আস্তে বাক্য বলতে থাকি, বলতে বলতে আমাদের এই মুখটা চালু হয়ে যায়। তো ভাষার ক্ষেত্রেও একই অবস্থা, আমরা বেশি বেশি বলতে থাকবো। মানুষের সামনে যদি সঙ্গী পাওয়া যায় তো খুব ভালো। আমরা একে অপরের সাথে যখন বলবো খুব বেশি ভুল ধরার চেষ্টা করব না, গ্রামাটিক্যাল মিস্টেক টুকটাক হবে, খুব বেশি বড় ভুল না হলে সেদিকে গুরুত্ব দেওয়ার দরকার নেই, কিন্তু আমাকে কথা বলে যেতে হবে লজ্জা ছাড়া। তাহলে দেখবো ইনশাল্লাহ আমাদের যেটা النقدر بطلاقة وعفوية، النقدر على التحدث بالعربية بطلاقة وعفوية، যে আমরা এটাকে কি বলে বাংলাতে, মানে চালু ভাবে আর কি, একদম কোনো ধরনের আটকানো ছাড়া আমরা দেখা যাবে ইনশাল্লাহ অনর্গল আরবিতে কথা বলতে পারবো। কার খুতবা শুনতে পারি সেক্ষেত্রে যেমন আব্দুর রহমান আল আরিফি আছে, তারপর মাহমুদ আল হাসানাত আছে, এতে বক্তব্য আপনি শুনতে পারেন। হারামাইনে যে খুতবা গুলো হয় না জুমার, ওগুলো শুনতে পারেন, কারণ ওখানে তো কোনো গ্রাম্য শব্দ ব্যবহার হয় না। গ্রাম্য আরবি আসলে ওটা ভিন্ন আরেকটা জগৎ। যেমন প্রবাসে যারা থাকে ওরা যে আরবি বলবে ওটা আপনি বুঝবেন না, কারণ ওরা গ্রাম্য আরবি, আঞ্চলিক আরবিটা বলবে, ওটাও কিন্তু ওরা শুনে শুনে বলতে শিখে। ঠিক আছে? বলতে বলতে শুনতে শুনতে হয়ে যায়। তো ঠিক আছে, ইলাহুনা নানতাহি মিন দারসিল ইয়াউম সাইলান ইলা আল্লাহ তাআলা আন ইউওয়াফিকানা জামিআন লিকতিসাবি মাহারাতিল লুগাতিল আরাবিয়্যা আল আরবা' ইকতিসাবান বালিগা ওয়া আন ইয়াজআলানা من خدام هذه اللغة المباركة. هذا وجزاكم الله خيرا، والسلام عليكم ورحمة الله وبركاته.